যারা মাইকের আওয়াজ শুনছেন অতি সত্বর জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে অনেকের জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল, আরেকটি মাহফিল তার জীবনে আসবে কিনা কোনো নিশ্চয়তা নাই, ঠিক না ভাই? তাই আজকের মাহফিল থেকে আমরা পুত পবিত্র হয়ে বাড়িতে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবং সামনে আমাদের 2 দিন পরেই মাহে রমাদান আসতেছে। মাহে রমাদানে যেন আমরা পুরোটি মাস পুত পবিত্র ভাবে রোজা নামাজ যেন আদায় করতে পারি, আমিন বলেন। আলোচনা দীর্ঘায়িত হবে না, অল্প সময় আলোচনা শেষ করব এবং আমরা আজকের মাহফিলের আখিরি মুনাজাত দেব। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন والشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন নূরের নবী, এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগজি পশ্চিম পাড়া খানকায়ে আবিদিয়া মুজাদ্দিদিয়ার মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মিলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মফিজউদ্দিন বিএসসি সাহেব মাহফিলের মধ্যে ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল কাদেরী সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমিন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের সদকাতে আল্লাহুম্মা আমিন বলেন। রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রাসূলে পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ রাসূলে পাকের 40তম বংশধর গৌসে জামান, কুতুবে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকুরুনি ইমাম রব্বানি औलाद रसूल सैयद आबिशाल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করছি, যার নামের খানকা শরীফ এই মগজির মধ্যে মগজি গ্রামে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন না? যার কদম এই এলাকায় পড়ছে না, জোরে বলেন পড়ছে না? আল্লাহর ওলির কদম যে এলাকায় পড়ে ওই এলাকা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো বিশেষ করে হলেন উনি আওলাদে রাসূল, তার মধ্যে আরো তো ধন্য, ঠিক না ঠিক? আপনারা ধন্য, আপনাদের কবরবাসীরাও ধন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান
অর্থাৎ আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, বিদায় নেওয়ার পরে আমরা চলে যাব আলমে বরজকের মধ্যে। আলমে বরজকটা হলো আলমে আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ বলেন না? এই আলমে বরজকের পরে আমরা উঠব আলমে আখিরাতে। সেই আলমে আখিরাতের মধ্যে আমাদের সকলকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন। আল্লাহর কাছে। আপনি যদি মনে করেন আমি আল্লাহর কাছে যাব না, কিন্তু আল্লাহর বাহিনী আছে, আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহর বাহিনী ফেরেশতা নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আনবেন। আল্লাহ এই দুনিয়াতে আপনাকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক আপনি দুনিয়াতে চলেছেন কিনা তার হিসাব দেওয়ার জন্য। আল্লাহ হিসাব নিবে। কে নিবে? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। জোরে বলুন। এই জমিন কার? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক, আল্লাহ। রিজিকের মালিক, আল্লাহ। এই কুল কায়নাতের মালিক আল্লাহ। তিনি বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ঠিকমতো করছেন কিনা এটার হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে কিয়ামতের দিবসে আমাদের সকলকে হাজিরি দিতে হবে। সেই হিসাবটা কোন এই ৬-৪ হিসাব না, সেই হিসাবটা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ নেবেন। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ আপনি যা করেছেন দুনিয়ার জীবনে তিল তিল পরিমাণে সেটার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাই যেই দিন আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নিবেন সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন তোমাদের হিসাব নিব ওই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে জিজ্ঞাসা করব না। অর্থাৎ আপনার বাপ দাদা পূর্বপুরুষ কারো ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন আমি তোমাকে শুধু জিজ্ঞাসা করব তুমি দুনিয়াতে ৬০-৭০ বছর ৮০ বছর ১০০ বছর যে হায়াত দিলাম কি করেছো আজকে সেটার হিসাব দাও। সুবহানাল্লাহ বলেন না? তাই ভাইরা আমার সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম নিশ্চয়ই মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। তো নেক আমল করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যারা দেখা করার ইচ্ছা রাখো পরকালে নেক আমল করো। আর আল্লাহ বলেন যে তোমরা যারা নেক আমল করবা না তোমরা ধ্বংস হবা, জাহান্নামে যাবা। নাউযুবিল্লাহ বলেন না? ভাইরা আমার অন্যান্য নবীদের উম্মতেরা শত শত বছর বয়স হায়াত পাইতো। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যারা আছেন ওনাদের হায়াত কম, আমাদের হায়াত কম। ঠিক না বেটি? গড় ৭০ বছর হয়নি না আরো কম? আরো কম গড় হিসাব। খায় না ঠিক মতন, কেমনে হায়াত ঠিক মতো থাকবো? ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে খুশি করার জন্য উম্মতে মুহাম্মদের জন্য যদিও হায়াত কম, বাজেট কম, কিন্তু তার জন্য অল্প ইবাদতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। কিছু কিছু
আল্লাহ দিবস দিয়েছেন, কিছু কিছু মাস দিয়েছেন যেগুলোর মধ্যে ইবাদত করলে অন্যান্য নবীদের উম্মতেরা শত শত ইবাদত শত শত বছর ইবাদত করলে যা পাইতো আমরা একদিনে তা পাই। ঠিক না ঠিক? আমাদেরকে আল্লাহ দিয়েছেন সবে মেরাজের ইবাদত, আমাদেরকে আল্লাহ দিয়েছেন সবে বরাতের ইবাদত, আমাদেরকে আল্লাহ দিয়েছেন সবে কদরের ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম একটি রাত্র ইবাদত। খুশি না বেজার? জোরে বলেন। আমাদেরকে আল্লাহ এমন একটা মাস দিয়েছেন যে মাসের মধ্যে আমরা যদি ইবাদত করি, অন্যান্য মাসে যদি একটা ইবাদত করি একটা সওয়াব, একটা নেকের একটা সওয়াব, কিন্তু মাহে রমাদানের 707,000 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভ। জোরে বলেন। সেই লাভটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? চাই। আওয়াজ করে বলেন। চাই। ঘুমায়া ঘুমায়া ইবাদত না করিয়া ইবাদত করতে হবে, বেশি বেশি করে আমাদেরকে ইবাদত করতে হবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, যেমন গুড় তেমন মিষ্টি, যেমন গুড় তেমন মিষ্টি। যে যত বেশি ইবাদত করবেন তিনি তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হবেন। এই আপনারা মনে রাখবেন যে বান্দার উপরে আল্লাহ কিছু ইবাদত করেছেন ফরজ, এটা করতেই হবে। কিছু ওয়াজিব করেছেন, আবার কিছু সুন্নত আছে, আছে না নাই? এগুলো করার পরে তারপরে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আরো বেশি ইবাদত করেন, সেটা হলো নফল ইবাদত। নফল ইবাদতে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য বেনিফিট বেশি রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? যতদিন পর্যন্ত আপনি ফরজ ও ওয়াজিব ইবাদত করে যাবেন, এটা আপনার বান্দা, আল্লাহর বান্দা, আপনাকে করতে হবে, এটা ডিউটি। কিন্তু এরপরে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত এক্সট্রা ইবাদত করেন, তখন ওই ইবাদতকারীকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেন। সুবহানাল্লাহ। বান্দা থেকে বন্ধু বানিয়ে নেন, আর সেই বন্ধু বানানোর কারখানা হলো খানকা শরীফ। কি শরীফ? খানকা শরীফ। জোরে বলেন। খানকা শরীফ। এটা হলো এক্সট্রা ইবাদতের কারখানা। এখানে এসে এক্সট্রা ইবাদত করা হয়, যে ইবাদত আল্লাহ আমাদের উপরে ফরজও করেন নাই, ওয়াজিবও করেন নাই। এখানে এসে আল্লাহর বান্দারা, ঈমানদারেরা কি করেন? আল্লাহর জিকির করেন। কি করেন? জিকির করেন। জোর বলো না, কি করেন? জিকির করেন। আল্লাহর জিকির করেন, যে জিকিরে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু। আমার বান্দা যখন ফরজ ইবাদত করার পরে বেশি বেশি করে নফল ইবাদত করে, তখন ওই নফল ইবাদত করার কারণে আমি তাকে আমার খুব কাছের করে আনি, আনার পরে তাকে আমি বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ। এক্সট্রা ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিরা, আউলিয়া কেরামেরা আশিকানদের জন্য খানকা শরীফ তো নির্দেশ দেন যে খানকা শরীফে এসে আশিকানেরা এক্সট্রা ইবাদত করে তারা আল্লাহর বন্ধু হতে পারে। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য খানকা শরীফে আসা দরকার আছে না নাই? জিকিরে মাহফিলে বসা দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এমন, আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে যে 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে এগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে যদি অন্য পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী যদি হয়, আল্লাহ পাঠিয়ে দিবেন আপনাকে জান্নাতে, আর গুনার পাল্লা ভারী হইলে পাঠিয়ে দিবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। না,
নেকের পাল্লা ভারী হওয়া দরকার আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো, দিন ও রাত আমার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ পাঠ করলে কি হবে? আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমাদের এই জিকিরের দ্বারা মুমিনের উন্নতি সাধন হবে। সেই উন্নতি এমন উন্নতি যে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। আর কি গুনার শয়তানের ধোকায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলেন, তাহলে জিকিরের মাহফিলের উসিলায়, আল্লাহর জিকিরের উসিলায় আল্লাহ আপনার ওই গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দার নেকের দ্বারা তার গুনাহগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ আছে না নাই? আছে। জোরে বলুন। আছে। আওয়াজ করে বলেন। আছে। এই গুনাহ মোচনের দরকার আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে আল্লাহর জিকির বেশি করে করতে হবে। আল্লাহর জিকির করতে হবে। আর কি কমপক্ষে দৈনিক 100 থেকে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যখন ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে হাজিরি দিবেন যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ তুমি মাফ করে দাও। যখন আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করার কারণে আল্লাহ বলেন ওই বান্দা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমার বান্দা যখন তওবাতুন নসুহা করে তখন আমি আল্লাহ তার ওই গুনার জায়গায় নেক লিখে দিই। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার পড়া দরকার আছে না নাই? আছে। আওয়াজ করে বলেন। আছে। আমরা যেন বেশি করে ইস্তেগফার পড়ি, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। তো ভাইরা আমার, বাবারা আমার, সামনে মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দিন রাত যেন আমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই। আমিন বলেন না? আমিন। আল্লাহ নবী বলেন শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। এই মাহে রমাদানকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া। সুবহানাল্লাহ। আমরা এই প্রতিটা এইরকম দিন রাত্র যেন ওইভাবে আমরা আমাদের আল্লাহ রহমতের আশা নিয়ে বেশি করে আল্লাহর ইবাদত করি এবং গুনাহ মোচনের জন্য বেশি করে যেন আমরা ইস্তেগফার পড়ি, আর জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দেয় তার জন্য আমরা মাহে রমাদানের শেষের 10 দিন আমরা ইতিকাফ করি। সুবহানাল্লাহ। আমিন বলেন। আমিন বলেন। ওই ইতিকাফের মাধ্যমে যেন আমরা সবে কদর পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমিন বলেন। আমিন। দরকার আছে না নাই? আছে। নবী বলেন মাহে রমাদানের শেষের 10 দিন বেজোড় রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। আল্লাহ কবুল করুন। আমিন। ইচ্ছা করলে আপনারা মসজিদেও ইতিকাফ করতে পারেন, খানকা শরীফে ইতিকাফ করতে পারেন। আল্লাহ কবুল করুন। আমিন। নিরিবিলি জায়গার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়তে ইতিকাফ করবেন। দেখবেন এই ইতিকাফের দ্বারা, আল্লাহর এই ইবাদতের দ্বারা আল্লাহ আপনার নামটা তার বন্ধুর খাতার মধ্যে কবুল করে নেবেন। আমিন বলেন। আমিন। হতে পারে মাহে রমাদান অনেকের জীবনের জন্য শেষ রমজান,
ঠিক না বেটে? হতে পারে কি পারে না? এই মৌকুজির মধ্যে এই 1 বছরে মানুষ মারা গেছে না? জোরে বলেন। এই মানুষগুলি তো ভাবছে সামনে মাহে রমাদান পাইবো আরো, কিন্তু তাদের নসিবে নাই, চলে গেছে। এভাবে আপনার আমার জীবনের মধ্যে এই মাহে রমাদান হতে পারে শেষ রমাদান, শেষ রমাদান হতে পারে, কিন্তু নিয়ত করবেন যে আল্লাহ এই মাহে রমাদান আমার যদি নসিব হয়ে যায়, আল্লাহ আমি ইবাদতের মাধ্যমে আমার এই সময়টা কাটাবো, আমি কোনো অন্যায় কাজ করব না, কোনো হারাম কাজে আমি লিপ্ত হব না। আল্লাহ শুধু তুমি এবং তোমার রসুলের পথে মতে চলে, তুমি এবং তোমার রসুল যে কাজ করলে খুশি হয় ওই কাজের মধ্যে থাকবো। রাজি আছি না নাই? জোরে বলুন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনার দীর্ঘায়িত করছি না, আজকে শুধু এটুকুই বলবো যে আয়াত পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। আমরা যেন সমস্ত খারাপ আমল থেকে তওবাতুন নসুহা করি আর নেক আমল বেশি বেশি করে করি। আমিন বলে। আমিন। গুনাহ আছে না নাই? আছে। গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন আমরা গুনাহ মোচনের নিয়ত করে, আল্লাহর জান্নাত পাওয়ার নিয়ত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করে, আল্লাহর হেফাজতে রহমতে থাকার নিয়ত করে আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করি। আমি বলেন। আমিন। যারা মা বোনেরা পর্দায় রয়েছেন প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। নিচে যারা বসা আছেন প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করে তওবাতুন নসুহা করব, জীবনের গুনাহ মোচন করব, আল্লাহর জান্নাত লাভ করব। আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এবার উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন। এই যে আপনারা বায়াতের মাধ্যমে ওয়াদা করেছেন, যা এই ওয়াদাগুলো ঠিক রাখলেই আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। যেহেতু আমরা বায়াতের মাধ্যমে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না ভাই? না ক্ষেতের মধ্যে সময় কাটাইবেন? যদি ক্ষেতের কাজ করতেছেন, নামাজের রক্ত হয়ে গেছে, সেখানেই নামাজ পড়ে ফেলান, আল্লাহ কবুল করে নেবেন। আমিন বলেন। আমরা ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। ওয়াদা করেছি কোনো হারাম কাজ করব না। ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না।
ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি আকীদায় থাকব। আমিন বলেন, আমিন বলেন। এই উপরে আমলটাই হলো সবচেয়ে বড় নেক আমল, আল্লাহ কবুল করুন। এবার আপনাদের জন্য এক্সট্রা যে ইবাদত করা বলছি, এক্সট্রা ইবাদতে আল্লাহর বান্দা বন্ধু হয়ে যায়। সেই এক্সট্রা ইবাদতটাই হলো তরিকতের সবক আদায় করা, তরিকতের সবক আদায় করা। ইমামে রাব্বানি দরবার শরীফ, যেই দরবার শরীফের আপনারা সকলে বাগানের ফুল, সেই দরবারে চারো তরিকার ফয়েজ পাওয়া যায়, চারো তরিকার ইজাজত রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল ওয়াজিফ, ওজিফার খনি, দুটো কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো দেওয়া আছে, যেগুলো পালন করলে আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আমিন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে সেগুলো পড়বেন, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন এবং অন্যান্য তরিকতের সবকগুলো আদায় করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন। শব্দ আছে এই কাছে কিতাব রয়েছে, কানজুল ওয়াজিফ, সাবিলুন নাজাত, কিতাব পড়ে অবশ্যই আমল করবেন। আর বায়ানুন নাজাত, 42টা বায়ান কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে, সেই কিতাবও পড়ে ঈমান আকীদাকে মজবুত করবেন। আরেকটা রয়েছে খুতবায়ে আবিদিয়া, এই খুতবা দরবার শরীফের থেকে লেখা সুন্নি খুতবা, যে 60টা খুতবা এখানে দেওয়া আছে, এগুলো বাংলা অর্থ দেওয়া আছে, এগুলো আপনারা ঘরে রাখবেন এবং মসজিদের ইমামকে দিয়ে মসজিদে খুতবা, এই সুন্নি খুতবা, দরবারের খুতবা পড়তে বলবেন। আল্লাহ কবুল করুন, আমিন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া আতুবু ইলাইহি পড়বেন, কমপক্ষে 100 বার আল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সূর্য উঠলে পুরা কালমা 3 বার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লতিফায়ে কলব হলো বাম দিকের স্তরে 2 ইঞ্চি নিচে। এবং সাপ্তাহিক জিকির, মাসিক জিকির আপনারা অবশ্যই খানকায় এসে করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া বয়াতে রাসূল গ্রহণ করেছি, মজহব যে মোদের হানাফি, আকীদায়ে মুরাদ সুন্নি, আর আছে মুর্শিদ আল মাদানী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله। نبي أمرار مران قال أبنك لقات فله থাকবেনা মরণ যন্ত্রণা, এটুকুই আমাদের
বোঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী سلام عليك ইয়া রাসূল সালাম عليك ইয়া হাবিব سلام আলাইকা সালাওয়াত الله عليك मुस्तफा जाने रहमत फैला सलाम शम्ह बज में هداية فلاك سلام औलद मुस्तफा हक सैयद आबिद शाह सैयदी मुर्शिदी सैयद आबिद शाह दिए दिलो मिल्लत فلاك سلام मुस्तफा जाने رحمت فلاك سلام सैयदी मुर्शिदी कबला सैयद बाबा बहादुर शाह सैयदी मुर्शिदी कबला सैयद बाबा बहादुर शाह इमामे अहले सुन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम बज में हदायत फैला को सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আগামী মঙ্গলবার কুমিল্লা বেনিন স্টেট হয়েছে ফর বাংলাদেশের মিটিং কই তো কি আগামী মঙ্গলবারে সামনে মঙ্গলবারে বলো? মাইকে বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী মঙ্গলবার 21 মার্চ দুপুর 2 ঘটিকা হইতে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটে এবং কুমিল্লা সিটি পার্ক সংলগ্ন কুমিল্লা রমজান মাস উপলক্ষে অর্থাৎ রমজান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আমাদের কেবলা যে সংগঠন চেয়ারম্যান, এই সংগঠনের মিটিং আলোচনা হবে। আপনাদের সকলে দাওয়াত করা গেল, ইনশাআল্লাহ আপনারা সকলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আমার আশিকান মুরিদান মুহিব্বানগণ, আপনারা যেই দলের আমি চেয়ারম্যান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যার উদ্দেশ্য লক্ষ্য হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, আপনারা সেই সংগঠন করবেন। অন্য কোন সংগঠন আপনারা করবেন না, নজরও দিবেন না। এই সংগঠন, আমি যে সংগঠন করি, এই সংগঠন হলো ইবাদত করার সংগঠন। কেননা আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা, যে সমাজ ব্যবস্থা রাসূলে পাক করে গেছেন, যে সমাজ ব্যবস্থা হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, হযরতে মাওলা আলী শের খোদা করে গেছেন, খোলাফায়ে রাশিদিন করে গেছেন, সেই
সেই রাজনীতি, সেই সমাজ ব্যবস্থা আন্দোলনে যারা থাকবে, এদের প্রতিটা কদমে জিহাদের সব লেখা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই সংগঠনের সহযোগী সংগঠন হলো ইসলামিক যুব ফ্রন্ট, ছাত্র সংগঠন হলো ইসলামী ছাত্র সেনা। আলহামদুলিল্লাহ বলেন না? এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আমি গুনাহগার, এই সংগঠনও আপনারা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আর আমাদের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সংগঠনগুলো আপনারা করবেন, অন্য কোন সংগঠনের দিকে আপনারা যাবেন না। যারা গিয়েছেন ওখান থেকে তওবা করে এই নেকের সংগঠনে থাকবেন। আল্লাহ কবুল করুন, আমিন। اللهم آمين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. آمين بولن. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. آمين بولن. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিলের সব সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করো। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সৈয়দ বিশাল মাদানী রূহে পাকে কবুল করো। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো। আমার ছোট ভাই জায়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করো। আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে কবুল করো। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে কবুল করো। বিশেষ করে বগুজি গ্রামের যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মাঝে কবুল করো। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে দাও। আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও। আল্লাহ বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ খানকা শরীফে এসে বেশি করে জিকির আজকার করার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ অনেক প্রবাসী বাবারা আজকের এই মাহফিলের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ প্রবাসী বাবাদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে, বিপদ আপদ থেকে হেফাজত করো। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছেন, সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকার ফসলের মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সভাপতি অসুস্থ দোয়া চেয়েছে, শাফা দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শাফা দান করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বারিয়াত,
اللهم يا حلال المشكلات يا حي يا قيوم برحمتك استغيث আল্লাহ সামনে মাহে রমাদানের রোজা ইবাদত নামাজগুলো যেন সহিভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ মাহে রমাদানের রহমত বরকত মাগফিরাত আমাদের নসিব করে দাও আল্লাহ যুবক বাবাদেরকে ইসলামের সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ প্রত্যেকের দিলে নেক মাকাসিদকে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم